মোদি কান্দি নাস মোদি কান্দি না চুপ চুপ বেলুন কিনে দিব 4 তারিখে টুম্পার সঙ্গে বিয়া দিন দেব মোদি চাপ চুপ মোদি চাপ চুপ সাইদা ভাগা পেয়েছে মোদি ভাগা পেয়েছে সাইদা পুলিশের ভাগা পেয়েছে কি বলে তুমি কোত্থেকে আমরা রসগোল্লা করতে গেছি আচ্ছা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ তো হ্যাঁ তা লক্ষ্মীর ভান্ডার পেয়েও আইএসএফ এর সমাবেশে কেন আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাঁচবো रुको जरा सबर करो আরে বাপ রে আরে বাপ রে ভোটে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওসব না দেখে নিজেরটা দাঁড়াচ্ছে নাকি আগে ভালো করে দেখো দেখি যদি না দাঁড়ায় তাহলে বউ একদম ভালোবাসে না যদি দাঁড়ায় বউ তাহলেই ভালোবাসে তো বন্ধুরা আমরা আপনাদের অনুরোধে নিয়ে এনেছি নির্বাচনে অস্থির বাঙালির কাণ্ড পর্ব 2 আর আজকের ভিডিওতে দেখবেন ভোটের আগে ঘটে যাওয়া এমনই সব ভাইরাল কাণ্ড যেগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে তাই স্কিপ না করে মজা লুটতে চাইলে শেষ পর্যন্ত তো দেখতেই হবে আর আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ যতদিন বাঁচতে হবে ততদিন মন খুলে হাসতে হবে হ্যালো এই ভাই কি বলে শুনুন একবার শ্মশানে আড্ডা মারতে গিয়ে দেখি শ্মশানের দেয়ালে লেখা আছে 2026-এ দিদি আসছে শালা আসছে না যাচ্ছে কে জানে ভাই যখন দু প্যাক বাংলা খেয়ে মিছিলে যায় আমি পিনাকনাথ কাঞ্চনপুর বয়স কত বয়স 22 বাবার নাম পরেশনাথ গ্রামের নাম এত কিছু জানার কি দরকার কি হয়েছে ওটা জানা লাগে আচ্ছা, কোন হয়েছে ও মোটা ভাই টাটা বাই বাই বাংলায় জায়গা নাই ওদি ভোট দিয়ে এলে হ্যাঁ এই দেখো ভোট দিয়ে এলাম কিসে ভোট দিলে ফুলে ভোট দিয়েছি কোন ফুলে যে ফুল জিতবে সেই ফুলে কোন ফুল জিতবে যে ফুলে আমি দিয়েছি সেই ফুল জিতবে বৌদি ভাই খুব চালাক লাস্টে দেখবি যে জিতে গেছে তার দিকে চলে যাবে আর এই বোনটা সত্যি অ্যাক্টিং এ সেরা আমি হলে তো অস্কার দিতাম প্রথমে বস আমিও ভেবেছিলাম এটা বিয়ে বাড়ি কিন্তু পরে আসল ব্যাপারটা জানতে পারলাম পাঁচটা ফুল থাকবে এই যে ভোটটা কিন্তু ঠিক জায়গায় পড়ে দিদি ও দিদি ঠিক জায়গায় পড়বে তো ঠিক আছে ঠিক আছে ঠিকই জায়গায় আপনাকে তো হেভি লাগছে আপনার তো আগে এন্ট্রি দেবে পিছনে একটা বাটারফ্লাই ও দারুন যাই বলো না কেন দিদি কিন্তু বিশাল বানিয়েছে ইয়ে মানে বাটারফ্লাইটা আর ক্যামেরাম্যান তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ক্যামেরাটা ধরার জন্য মামুনিকে যখন ঘুমানোর আগে কেউ ডিস্টার্ব করে ঘুমাবো না জাগো ইন্দু বলো আগে কি বলবে জাগো ইন্দু জাগো শুধু জেগেই তো আছে ইন্দুরা বাস গেলাম আমি ঘুমাতে তাকে বলতে থাকো তুমি আমার ভালো লাগে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীকে গাধা চাকরি করে মেধা মার খায় এতে আমি খুশি কথার মধ্যে লজিক আছে বস মানতে হবে বন্ধুদা তোমার এই গামছার দিব্যি করে বলছি তুমি ভোটে জিতে আসবে আমি তোমায় বিয়ে করবো এই গামছার দিব্যি করে বলছি ভোটে যদি জিততে পারো তাহলে দেখবে দিলীপ ঘোষের মতন আমি তোমায় বিয়ে করে নেবো দিলীপ ঘোষ যেমন পেপার নিয়েছে আমি অপেক্ষায় আছি
ভোটে যদি জিততে না পারো তাহলে বিয়ে কিন্তু আমি করবো না। गजब बेइज्जती है। দাদু যখন সকাল সকাল না খেয়ে ভোট দিতে যায়, কাকা কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছি তোর দরকার কি মা? আমাকে জানতে হবে না। তোর দরকার কি? কি দরকার কোথায় রুকে? কি তোর দরকার কি মা? বাজার যাচ্ছ তো একটু একটু নিম পাতা এনে দেবে। বাটা রুনি আয় তুমি বাটা দেবে একটু। তোর বাপের চাকর নয় মারা, বাপের মারা খাবে। দিদি তো পুরা শর্মা গাই। आप बताओ योगी जी क्यों बुलडोजर चलवाते हैं इसलिए? पहले ये देखो এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিসাব করি আমি কোনোদিন অন্য ধর্মে পার্টিসিপেট করি। আর মানা যাচ্ছে না, এবার ডিরেক্ট বাংলাদেশ। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। দিদা তো ভাই পুরোই খেপে গেছে। ওই মহিলা মুখ্যমন্ত্রী হয়, মহিলার মর্ম জানে না, ওই মহিলা কার লাগবে না। আমরা এখন মুদিক দেখবো তারপর এমন গুত্তনি দেবো না, ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেবো যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। কি বলে ভাই, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আর তোমার? एक बात याद रखना, रोशनी चाँद से होता है, सितारों से नहीं, मोहब्बत तृणमूल से होता है, जोड़ा फूल से नहीं, जोड़ा फूल से नहीं। বৌদি যখন দিদির সাথে চিটিং করে, দিদি লক্ষ্মী ভান্ডারের টাকায় শাড়িটা কিনেছি, রুকো যারা সবার করো। আর এই শাড়ি পরে আমি মুদিকে ভোট দিয়ে আসলাম, মনে কিছু নিও না। পার্টি বদল লিয়া সালা। চার তারিখের অপেক্ষা আমাদের করতে হয় না, কত ভোটে জিতছে। ভোট দেওয়ার আগে প্রার্থীরা যা করে দেখে তো ভাই আমিও না এসে থাকতে পারিনি। ভোট দেবেন কোনখানে? আরে দিদি আপনিও না, সত্যি আমি থাকতে আপনি এত কষ্ট করছেন কেন? তো আমার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো না, থেকে আপনি খাওয়াবেন? দিন আমায় দিন, আমি দুধটা খাইয়ে দিচ্ছি, দিন। রুকো যারা সবার করো। বলছি ম্যাডাম, যে এই প্রকল্পটা কি শুধু বাচ্চার জন্যই আছে নাকি বাচ্চার বাবার জন্যও আছে? প্রকল্পটা এদের কাছে নেই, আমার কাছে আছে, দাঁড়া তোকে দেখাচ্ছি। কি করছো বৌদি? আমি থাকতে আমার একদম ভোটারদের কোনো গায়ে হাত তুলতে পারবে না তুমি। ঠিক আছে আমাকে মারো কিন্তু ভোটারদের না। মারো। মাতঙ্গিনী হাজরা বর্ণ পরিচয় লিখেছিলেন। पता नहीं आपको कोई बताया कि नहीं बताया, हम विस्तार से बता दे रहे हैं कि आप शकल, अकल और नस्ल तीनों से चूतिया आदमी बना। ওপেন মিটিং এ এইসব কে বলে ভাই? মমতা ব্যানার্জির হাগা বন্ধ হয়ে গেছে। বলেন কি? ববি হাকিমদের কষা হয়ে গেছে, মানে পায়খানাই হচ্ছে না। বাংলার জোর, বাংলার দাপট এখন অব্দি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক, আর একদিকে আমাদের বিজেপি সরকার। ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। কাকার হিন্দি শুনে ভাই আমার পায়ের নিচে আর মাটি নাই। वो तो कह रहे हैं कि मोदी तो खतरनाक है बंगाल के लिए। खतरनाक नहीं है, दीदी खतरनाक है। दीदी बोलेगा कि बांग्लार में आमी अग्निकन्या है, बांग्लार में दुष्कृति है, दीदी दुष्कृति है। 15 साल की किच्छु नहीं करेगा, मस्तान बनाता है, इंडा पूछता है कितना शिक्षित दीदी नहीं चाहेगा। दीदी चाहे हमलाकारी, जुलुमकारी।
সামনে আরো মজা আছে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। পদার্থের দল ওরা জানে না আমি ভাঙি তাও মচকাই না। 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপিকে ভোট দিয়ে আসার পর দিদির সাথে যা হয়। জয় বিজ্ঞান, জয় ভূগোল, জয় ইতিহাস। আর এটা শুনে আমার চোখ তো কপালে উঠে গেছে। 2093 সালের কথা বলছি, আমি লুকিয়ে স্কুটারে করে গেছিলাম গ্রামে, গিয়ে দেখেছিলাম আদিবাসী ভাই বোনেরা কালো কালো কি যেন রান্না করছে। এই তো লেটেস্ট নিউজ বিয়ে করতে হলে বিজেপিকে ভোট দিতে হবে। আর এই দাদাই ভালো, কারো পক্ষে নেই। জয় বাংলা, জয় বিজেপি। বিজেপির বড় ভক্ত যখন রেগে যায়। বন্ধুরা পাগলা কুত্তা দেখবেন? তা চলুন পাগলা কুত্তা কেমন ঘেউ ঘেউ করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নেই। দেখছেন কেমন পাগলা কুত্তা? তা ঢেমনি বুড়ি তোকে বলি, রাস্তায় না ঘেউ ঘেউ করে একটা থালা নিয়ে বাটি নিয়ে পুষ। আমাদের বিজেপিরা যে 4 চাকা বাইক নিয়ে যাচ্ছে তোদেরকে 2-1 টাকা করে ভিক্ষা দিয়ে যাবে, বুঝলি? তোরা তো 1.5 টাকায় ভাতা নিয়ে বিক্রি হয়ে গেছু, তা 1.5 টাকার ভাতার বদলে রাস্তায় থালা নিয়ে বুঝ। যেই সব বিজেপিরা গাড়ি বাইক নিয়ে যাবে তোদেরকে 1 টাকা 2 টাকা করে দিবে, দেখবি তোদের মাসে আরো 15-20 হাজার টাকা ইনকাম হয়ে যাবে, একটা চাকরির থেকেও বেশি, বুঝলি? বান্ধবী যখন রিলসে অস্থির পাগলামির ভিডিও দেখে। বাইরে রিল দেখ না। ভোট তো আমি ফুলেই দিয়েছি, কিন্তু সেটা ঘাসে ফোটে নাকি জলে ফোটে ওটা বলবো না। ভাই যখন ডনের এলাকায় গিয়ে মরতে মরতে বেঁচে যায়। জয় শ্রীরাম। জয় বাংলা, জয় বাংলা। সরি 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 সরি। সেই ভাইরাল ঝালমুড়ির রিপ্লেটা মমতা দিদির কাছ থেকেই শুনে নাও। আবার বলছে ঝাল লেগেছে। झालमुरी मैंने खाई लेकिन झाल टीएमसी को लगी है। ঝাল লাগেনি আমাদের, ঝাল তো তোমার 4 তারিখে যখন কাউন্টিং হবে তখন তোমার ঝাল লাগবে। আমরা 200-300 পেয়ে যেতে পারি। আয় আরে পিছে কও কি 300 সিট পাবা, 294টা সিট, আমরা কি মাইনাসে চলবো নাকি? বলেন কি? 226 ক্রস করবো 2026-এ। খাও মা কসম। আর এমন সুন্দরী ভোটার থাকলে সেই দল কি না জিতে থাকতে পারে? হ্যাঁ ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? मोदी को हम लोग वोट नहीं देंगे। क्यों नहीं देंगे मोदी? हमारा मर्जी, हम नहीं देंगे। मोदी हमको अच्छा नहीं लगा। क्या नाम है आप? वो चाय बेचता है, उसको बोलो चाय बेचने। এটা আবার কেমন ভক্ত রে ভাই? বলছি সামনেই তো ভোট, তুমি কাকে ভোট দেবে? गुड क्वेश्चन। ভোট? হ্যাঁ, ভোট আমি টিএমসি কে দেব। সিরায় সিরায় রক্ত, মমতা দির ভক্ত, জয় শ্রীরাম। গুত্তনি দেবো না, ঝাড়ের গুতো খেয়েছেন গুতো। সরি সরি, জয় বাংলা। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না? হ্যাঁ একদম। যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি। হ্যাঁ ডাকাত বলি। যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি। একদম ধর্ষণ বলি। সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি, তৃণমূল বলি, তৃণমূল বলি। সব ঠিক আছে, কিন্তু বলছি কাকা পাশে কে দাঁড়িয়ে আছে সেটা তো একটু লক্ষ্য রাখা দরকার ছিল, তাই না? আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি। আমি চাকরি চুরি করতে পারি, আমি কয়লা চুরি করতে পারি, আমি নিজের ছেলেকে ভাইপো বলে চালিয়ে দিতে পারি, আমি ভোট চুরি করতে পারি, আমি 1.5 টাকা করে সবাইকে ভাতা দিতে পারি, আমি সবাইয়ের বাঁশ দিতে পারি, আমি পুরো রাজ্যটাকে রাক্ষসের মতো গিলে নিতে পারি, আমি অনেক কিছু পারি। আমাকেও বলে বাংলাদেশি। মেয়ের ওস্তাদ তো ভাই ছেলেদের চাইতেও বড় খতরনাক।
চটি চাটারা বলছে পদ্ম ফুলে দিলে চাপ ঘরে ঢুকবে কেউটে সাপ। আর বাংলার জনগণ বলছে পদ্ম ফুলে দিলে চাপ বিদায় নেবে রাজ্যের অভিশাপ। আমি তো ভাই কোনো ফুলেই ভোট দিই না, আমি তো শুধু ডাবে ভোট দিয়েছি, বুঝতেই পারছো কোনটা। দিদি এই দেখো ভোটটা দিয়ে আসলাম, আমি কিন্তু তোমার কথা রেখেছি, তুমি বলেছ সকলে ভোট দিবা না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। मोहब्बत तृणमूल से होता है, जोड़ा फूल से नहीं, जोड़ा फूल से नहीं। কি আছে 1 2 3 তো তিনে আমরা জ্যোতিপ্রিয় মল্লিক জিন্দাবাদ। কোন জায়গায়? বিজেপি না। দাদা আপনি ভোট কোথায় দিলেন? আজকে ভোট হয়ে গেছে আপনার? হ্যাঁ দাদা, ভোট হয়ে গেছে। ভোট কোথায় দিলেন? দাদা ভোট আমি জোড়া ফুলে দিতে গেছিলাম, ওখানে যে দেখো এমন চোখ অন্ধকার হয়ে গেল, আমার পদ্ম ফুলে টিপা হয়ে গেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটা কেউ সিরিয়াস মুডে নেবেন না, আপনাদের হাসানোটাই আমাদের মূল উদ্দেশ্য। এমনই অস্থির ভিডিও পেতে অস্থির পাগলামিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। खुशी के नहीं